বাইক কিন্তু মানুষ শখে চালায় না। করটা ট্যাক্সটা চাপিয়ে দেওয়া হলো, বাইকারদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এগুলো তো আসলে মানুষ পছন্দ করছে না কেউই। একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। বিষয়টা হচ্ছে যে আমাদের দেশে দেখলাম সরকার নতুন করে বাইকের উপর কর বসিয়েছে। যাই হোক, এটা নিয়ে দুটো কথা আমি বলবো আজকে, আপনার সামনে বলতে চাই। তো প্রথমে একটু গাড়ি নিয়ে আসি। গাড়ির বিষয়ে দেখেন, আমাদের দেশে বিআরটিএতে 1500 সিসির গাড়ি যেগুলো 1000 থেকে 1500 সিসি যেগুলো, সেগুলো ট্যাক্স নেয় হচ্ছে প্রায় বছরে 30 থেকে 35-36 হাজার টাকা। আমি গতবার দিয়েছি 42,000 টাকা। ওই টুকটাক কি আরো জরিমানা ছিল সব মিলিয়ে। একটা 1500 সিসির গাড়ি, সেই 93, 95, সে কত আগে যে সমস্ত গাড়ি, সে সমস্ত গাড়ি কিন্তু এই পর্যন্ত রাস্তা চলতেছে। অনেক গাড়ি আছে যেগুলো ট্যাক্স নিচ্ছে 35-36 হাজার টাকা গভর্নমেন্ট। অথচ সেই গাড়িটার দাম কিন্তু এখন যদি বাজার মূল্য ধরা হয় 4 লাখ 5 লাখ টাকা এরকম আসবে সর্বোচ্চ। 1500 সিসির গাড়ি, সেটা ট্যাক্স হচ্ছে কত, প্রায় 36 হাজার টাকার মতো আসতেছে। অথচ একই সিসির গাড়ি 32 লাখ টাকা দাম, 30 লাখ টাকা দাম, মানে 20 থেকে 30 লাখ টাকার মধ্যে একই সিসির গাড়ি, সেটার ট্যাক্সও একই, যেগুলো এখন লেটেস্ট মডেলের যে সমস্ত গাড়ি আর কি। তো এখানে কত বড় একটা শুভঙ্করের ফাঁকি, একটা কত বড় একটা এটাকে কি বলে, ব্যবধান আর কি। হ্যাঁ, এনিওয়ে, এটা তো আছেই। এর মধ্যে আমি বলতে চাই বাইকারদের কথা। বাইক কিন্তু মানুষ শখে চালায় না। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। হ্যাঁ, অনেক অফিসারে মানে অফিস আছে যেখানে বাইক নিয়ে মানুষ যাওয়া আসা করে, তার হয়তো বেতন কম। তো চিন্তা করে একটা বাইক কিনলে হয়তো তার স্বল্প পয়সার মধ্যে যাওয়া আসাটা হয়ে যাবে। ঢাকা শহরের যানজট, অনেক কিছু, তার ফ্যামিলি হেল্পিংয়ের জন্য অনেক কাজে লাগে। এই যে করটা ট্যাক্সটা চাপিয়ে দেওয়া হলো, বাইকারদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এগুলো তো আসলে মানুষ পছন্দ করছে না কেউই। আমরাও পছন্দ করছি না। আমি তীব্র নিন্দা জানাই। বাইকার ভাইরা যে যেখানে আছো, তোমরা সবাই চলে এসো, তোমরা আন্দোলনে নেমে পড়ো। আমরা এই অযৌক্তিক ট্যাক্স যেটা চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা আমরা কেউ মানি না, আমরা কেউ মানবো না। সবাই আশা করি আমার সঙ্গে একমত হবে।